জিন্দাবাদ জিন্দাবাদ। এই বেকারের দাবি নিয়ে চলো চলো নবান্ন চলো, চলো চলো নবান্ন চলো। এই শিক্ষা युद्ध की शेष पुकार आती है बार बार। हो तैयार मजदूर होशियार, हो किसान होशियार, मजदूर होशियार, हो किसान होशियार। बीत बूझ दिलों की हार कभी नहीं करेंगे स्वीकार। होशियार हो तैयार, होशियार हो तैयार। अब कमर बांध तैयार हो लक्ष्य कोटि भाइयों। পাড়া রইল কপাট ভেঙে ফেলে করলে লোকাট রক্ত জবান শিকল পূজার ভাষণ দেখি। ওরে তরুণ নিশান ভারতর প্রলয় মিশন ধ্বংস নিশান কাছে ভেঙে পাড়া রইল কপাট ভেঙে ফেলে করলে লোকাট রক্ত জবান শিকল পূজার ভাষণ দেখি। জবান শিকল পূজার ভাষণ দেখি। जमा होने का मकसद कोई डिमांड नहीं है हमारा, क्योंकि ये सरकार अब डिमांड पूरी करने के लायक नहीं रही। इसको नवान्न से चेकआउट का नोटिस देने ये नौजवान हम लोग आज यहाँ आए हैं। भावतावाद सरकार की भावता ममता बनर्जी को, भावतावाद सरकार की जो गुरु है, उस गुरु को आज नवान्नों से उखाड़ फेंकने का पैगाम देने के लिए ये नौजवान हम यहाँ आए हैं। आप देख सकते हैं अभी आगे आगे देखिए होता है।
আঘাতে আঘাতে প্রাণে নিয়েছে খোলা ময়দানে সেই সন্ধ্যায় ঝরে গেছে সেই তাজা ফুল ভাঙতে চেয়েছি আঘাতে আঘাতে প্রাণে নিয়েছে খোলা ময়দানে সেই সন্ধ্যায় ঝরে গেছে সেই তাজা ফুল পারিনি ভুলতে টিকে কিছু উঠেছি ফিরিয়ে আলো সে সকাল আর যেন ভুলতে পারিনি ভুলতে কি পেরেছো সব উঠেছে রক্তকণা ফিরিয়ে আলো সে সকাল আর যেন ছেড়ো না ফিরিয়ে আলো সে সকাল ষড়যন্ত্র, ফেক নিউজের রমরমা, গদি মিডিয়া, মিথ্যাচার সবকিছুতেই কেমন যেন রোধ হয়ে যাচ্ছি আমরা। সবাই এসেছে একদিনহীন যুদ্ধে, কমপ্লেট শুরু করো সংগ্রাম। কুয়াশার কুহেলিকা ওই দেখো কাটছে সূর্যের সরাঘাত অবিরাম। এসো হে বন্ধু গানে গানে বল যাক না ঝরিয়ে দেব শিকল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বাঁচতে রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র আমার দেশে সব করে খেতে পাই কি বন্ধু এদেশ তোমার তুমি কি ভাবছো সবাই চলেছে সামনের দিকে চলবে জানালার কাছে বৃথাই করেছো মাপছো এখনো অনেক পথটা বাকি হয়তো এখানে সব শেষ নয় যেন বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু এখনো অনেক পথটা বাকি হয়তো এখানে সব শেষ নয় যেন বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু দুরন্তে কারা আমাদের সারাপে সাতটি রঙের ঘোড়া চাপাই ঝিল তুমি আলো আমি আধারের আলবে আনতে চলেছিলাম টুকটুকে দিন আমাদের গান বেরিতে উঠবে শত সহস্র ভাঙা চোরা মুখে ফিরবে ভক্তি গন্ত লাল হয়ে গেল বিশ্বে সোনালি ডানার চিল বন্দর ফিরবে সবার জন্য এই পৃথিবীতে গান গাই শরীর কোনায় শিকল ভাঙার মন্ত্র ঝড় তুলে দিন রে বন্ধু আসবে তোমার আমার সমাজতন্ত্র কথাটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু এখনো অনেক কথাটা বাকি হয়তো
এখানে সব শেষ নয় যেন বন্ধু, আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, রাত্রির পথ হোক না যত বন্ধু, যত বন্ধু রাত্রির পথ হোক না যত বন্ধু। বস্তি বাচ্চাদের যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানে দলে দলে যোগ দিন। কইতে বলি তোমরা, জেলা জেলা তোমরা, রাজ্য জেলা তোমরা, লড়াই 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 চাই। লড়াই করে বেঁচে যাই। শত শহীদের রক্ত খেলা হবে। খেলা হবে। ইনকিলাব জিন্দাবাদ। করব আমরা প্রতিবাদ। ইনকিলাব জিন্দাবাদ। দিদি তোমায় রাজ্য থেকে দিচ্ছি বাদ। ইনকিলাব জিন্দাবাদ। মোদি তোমায় এ দেশ থেকে দিচ্ছি বাদ। ইনকিলাব জিন্দাবাদ। ভাইপো তোমায় রাজ্য থেকে দেবই বাদ। ইনকিলাব জিন্দাবাদ। করছি আমরা প্রতিবাদ। ইনকিলাব জিন্দাবাদ। করব আমরা প্রতিবাদ। ইনকিলাব জিন্দাবাদ। তোমার আমার নতুন সকাল আনবে বই সুসংবাদ। ইনকিলাব জিন্দাবাদ। তোমার আমার নতুন সকাল আনবে বই সুসংবাদ। ইনকিলাব জিন্দাবাদ। লড়াই হয়েছে শুরু। লড়াই হয়েছে শুরু। যে লড়াই অবশ্যম্ভাবী। পায়ে পা মিলিয়ে আজ হেঁটে যাচ্ছে আমাদের দাবি। তরুণেরা কাজ চায়, ছাত্র চায় শিক্ষা যথাযথ। তোমার আমার দাবি একই বন্ধু, এক হোক পথ। এসো আজ নীল আকাশে তুলে ধরি রক্ত নিশান। এসো আজ নীল আকাশে তুলে ধরি রক্ত নিশান। প্রতিবাদে প্রতিবাদে আমাদের রক্ষে দিশান। এ মিছিল সকলের, এ মিছিল সকলের, এ মিছিল সকলের, এ মিছিল সকলের, এ মিছিল আমাদের দায়। আমাদের যত দাবি তাকে আজ করব আদায়। বন্ধ যত কারখানা, বন্ধ যত কারখানা, বেকারের জীবন আধার। আমরা আজ লড়ে যাচ্ছি না পরোয়া করি না বাধার। কোনই চাপের কাছে স্বীকার করি না নতি। আমরা তো যুবক দল, আমরা যুবক মেহনতি। কোনই চাপের কাছে স্বীকার করি না আমরা নতি। আমরা যুবক দল, আমরা যুবক মেহনতি। আমাদের আটকাবে, আমাদের আটকাবে, আমাদের আটকাবে বল কার আছে সেই বল। পথের দখল নিচ্ছে প্রতিবাদী যুবকের দল। আজ রাজপথ জুড়ে নেমে আসছে তারুণ্যের ঢল। আজ রাজপথ জুড়ে নেমে আসছে তারুণ্যের ঢল। রক্তময়, যুদ্ধময়, যুদ্ধময় কি যুদ্ধময় কি যুদ্ধময়। এ দুঃসময়, এ দুঃসময়, এ দুঃসময়। হাততালি তালে 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 হাততালি। যুদ্ধময় কি যুদ্ধময় কি যুদ্ধময়। এ দুঃসময়, এ দুঃসময়, এ দুঃসময়। যুদ্ধময় কি যুদ্ধময় কি যুদ্ধময়। এ দুঃসময়, এ দুঃসময়, এ দুঃসময়। এ দুঃসময় পার হতে হবে কই দিশা। এ দুঃসময় পার হতে হবে কই দিশা। মাটিতে নেমেছে কালো আকাশের অমানিসা। অন্ধকার, 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 অন্ধকার কি অন্ধকার কি অন্ধকার। সামনে কি শুধু বন্ধদ্বার, বন্ধদ্বার। এ বন্ধদ্বার ভাঙবে কে, ভাঙবে কে। আজ সংগ্রামে নামবে কে, নামবে কে। এ বন্ধদ্বার ভাঙবে কে, ভাঙবে কে। আজ সংগ্রামে নামবে কে, নামবে কে। এ যুদ্ধ সাথী তোমার দায়, আমার দায়। এ যুদ্ধ সাথী তোমার দায়, আমার দায়। আটকে থেকো না কোনো বাধায়, কোনো বাধায়। আজ অবশেষে অতি
অতিক্রান্ত মিথ্যে ভয়, আজ অবশেষে অতিক্রান্ত মিথ্যে ভয় এ বর্তমান ছিনিয়ে নেবে আগামী জয়, এ বর্তমান ছিনিয়ে নেবে আগামী জয়। ইনকিলাব জিন্দাবাদ, লাল সালাম বন্ধুগণ, লাল সালাম। ও দিদিমণি, আরে একটা চাকরি দে না। আরে মাইরি বলছে আর জয় শ্রীরাম বলবো না। সত্যি বাইরে বলছি, সারা তোদের পুজোর সময় যদি এত টাকা দিল আর সারা ক্লাবের আসল পুজোর একটা এইসব করবে। দাদা, তুমি তো একটা মা, আর বাকি মাসগুলো কি করে চলবে তুমি বলতে পারো? আরে এই তো লকডাউনে পেটে দানা পানি পড়লো না, আর তুমি বাতেলা মারছো। বাবা এখন সারা আমার কথা বাতিল হয়ে গেল। কেন রে ঘরে ঘরে দিদি আসেনি? এই এই তুই তো সারা স্বাস্থ্য সাথী কার্ড করেছিস তার বেলা। আরে হ্যাঁ, আরে চাকরি তো তোমার চাকরি তো দিতে পারলে না। আর আমি কয়েকদিন আগে আমার মা নার্সিংহোমে ভর্তি ছিল চোখের ছানি কাটানোর জন্য, আর সেই চোখের ছানি কাটানোর পয়সাটাও আমার পকেট থেকে গেল। দাঁড়া মাইক মাইক এই মাইক্রোফোনটা অফ আছে মনে হচ্ছে। মাইক্রোফোন এই মাইক্রোফোনটা অফ আছে। এই মাইক্রোফোনটা অফ আছে। ওই উত্তরপ্রদেশের লোকগুলো ওইগুলোর কথা শুনে এখন তারা হসপিটালে সব বেইমানি করছে। ভাই হ্যাঁ হ্যাঁ, তো বাদ দাও ওসব কথাবার্তা, তোমরা বাদ দাও ওসব কথাবার্তা। আরে তুমি চাকরি দেওয়ার দাম করার কোনো জায়গা নেই, তুমি আমাকে এখানে বাতেলা মারতে বলছো। আগে বলতে হারমাত, আর এখন হচ্ছে ইউপি, কিন্তু আমাকে ওই হসপিটালের টাকা আমাকেই দিতে হবে। আরে ভাই আরে এই লালটু এই সব হবে। আরে দিদি তো আসবে, চিন্তা কিসে? দিদি আসবে, সব সলভ করে দেবো। ভাই আর তুমি তো কতদিন, এই তো কতদিন আগে দেখছিলাম ওই হাফ প্যান্ট পরা চাকরিগুলোর সাথে লাফালাফি করছিলে। আর তুমিও কি পার্টি মারবে নাকি ওদের মতো? আমি তো আর ভাইপো নই, ভাইপো আমি ওই তো দলে থেকে কাজ করতে না পারলে কি আর করবো? এমনিতেই তো আমরা সবাই দাদার অনুগামী। আরে সালাম, এই তো কদিন আগে দেখছিলাম হরে কৃষ্ণ হরে হরে কে, এই কদিনের মধ্যে আজকে দেখলাম তুমি দিদি দিদি করে হেঁটে যাচ্ছো। ভালোই তো কাটছো গুরু। সকলে দিদির ইচ্ছা মতি দিদি আমার, দিদি কর্ম দিদি করে লোকে বলে করি আমি। এইটা ভাই ভাই আরে দিদি মনি ভাই, একটা চাকরি দে না। আরে মাইনে বলছে শুয়েছিলাম বলবো না। পাকিস্তানকে যে দিয়েছে না, পুরো ঠুসে দিয়েছে। জিও জয় শ্রীরাম। পাকিস্তানকে মোদি যা দিচ্ছে না, পুরো ঠুসে দিচ্ছে। আর এখন যদি হিন্দুরা বুঝতে না পারে, আর কবে বুঝবে? অশিক্ষিত অশিক্ষিত হিন্দু রাষ্ট্র কিতনে খতরে মে পতা হ্যায়? মুখ থেকে বলে দেয়, চাল পাটি করে অশিক্ষিত। এসে তো আর কাঁচার কিছু নেই, আমি তো কথা বলি। এটা কি? শোন, সবসময় না নিজের কথা ভাববি না, দেশের কথা ভাববি।
হিন্দুদের কথা ভাববি, মানুষের কথা ভাববি, মোদী দেশের কথা ভাববি, বুঝলি? শুধু নিজের কথা ভাববি। গরিবের ঘরে কি চুলা জ্বলবে না? সরকারকে তুলে দিল এই দিল্লি নাকি এখন বলছে রাস্তা করবে, তো ভোটের আগে যে রাস্তা করবে ও তো ধুলো উঠবে, একদম কিছু হবে না। কি যে রাস্তা হবে তা তো আমরা সবাই জানি। আবার চলছিল দিলে মাঝখানে কেটে বাস নেই, বাসের ভাড়া, বাসের এই হেন তেন সব প্রশ্ন করে এদের এই মিলিঝুলি প্রশ্নের কাটে তুমি খবরের চ্যানেল মানে দেখো না। তোর বাবা এতদিন এরা ছিল তাই সব ভালো ছিল, এখন তোমরা আরে সব ভালো ছিল, সব ভালো ভালো, কিন্তু একটা কথা ছিল বলছি দাদা যদি কেউ তো ভোটে হারেনি তাহলে বাসের এই কেসটা কি কি বলবে? আরে বাবা শোন, ভালো করে শোন, এত তাড়াহুড়ো করলে হবে না, বুঝলি তো? সব 60-40 60-40 এসব হিসেব আছে। আচ্ছা কলকাতা তো লন্ডন হয়নি, দীঘা তো গোয়া হয়নি, তৃণমূলটা বিজেপি হয়ে গেছে। এত তাড়াহুড়ো করলে কিচ্ছু হয় না। শোন, কোথায় 34 বছর আর কোথায় 10? তাড়াহুড়ো করিস। শোন এদের পাল্লায় আর না। এই নেতাগুলো শিবিরের সময় এসেছিল, ওই অনুষ্ঠানে স্যান্ডউইচ অনুষ্ঠানে ওখানে কি করতে এসেছিল, সর্বনাশ করে দিয়েছে। তবে পরিষ্কার করে দিলাম, এদের পাল্লায় কিন্তু আর করছি না। না, এই সালাদের সাথে আর না। তুমি বলো রান্নার গ্যাসের দাম 725 টাকা পাওয়া যায়, রান্নার গ্যাস 725 টাকা। আচ্ছা বলছি তোমরা তো হেভি আওয়াজ শুনেছিলে বদল হবে, পরিবর্তন হবে, বছর বছর বিএসসি এসএসসি প্রাইমারিতে চাকরি হতো, এখন তো সব ঘুষ। এত বোকা লোক, আমি তো বলছি সময় লাগবে। আগে বুদ্ধবাবু ছিল, আগে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, ভগবান ছিলেন, চাকরি হতো। কিন্তু আমরাও বলে দিয়েছি যদি এবারে ভোট রামে পড়ে তাহলে আমরাও মিত্র লাখ 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 কোটি 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 লাখ কোটি লাখ কোটি লাখ কোটি চাকরি দেব। মামলাবাজি না, মামলাবাজি, লাখ লাখ কোটি কোটি চাকরি দেবে। শোন ভাই, তবে একটা কথা বলে দিলাম, তোদের এখন কাজ কি হয়েছে বলতো? তোদের এখন কাজ হয়েছে, তোরা এখন ভাত কিনছিস আর ছবি তুলছিস, ভাত কিনছিস আর ছবি তুলছিস। আমরা যখন চাকরি দিব তবে দেরি ভোট দেব, অন্য কোনো রকম কোনো কথা হবে না, পরিষ্কার কথা। রাম মন্দির বানানোর জন্য কিছু অর্থ সংগ্রহ করছি, কিছু অর্থ দিন। মনে রাখবেন আপনারাও একজন হিন্দু, পেটে নেই খেতে পায়, রাম মন্দির বানানো যায়। বুকে 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 একদম ঠিক বুঝেছে। হ্যাঁ, ঠিক তো বুঝবে, একদম ঠিক বুঝেছে। হ্যাঁ হ্যাঁ, সারদার টাকা ঝাড়া শেষ, সারদার টাকা ঝাড়া শেষ, আমফানের টাকা ঝাড়া শেষ, চালচুরির টাকা ঝাড়া শেষ। এখন এই রামের বেশে এই বেচারামরা এসছে নতুন তলাতে উঠে। কেন আমরা তো তোমার সাথেই আছি, শুধু এবারে একটু রাম আর না আর চিটিংবাজি না, 19-এ সব দেখে নিয়েছি, আর না আর না। তাই তো, সেই জন্য তাই বলছি আর নয় আর না আর না এই, তুই অন্যায় নিয়ে কি কথা বলছিস রে? তুই অন্যায় নিয়ে কি কথা বলছিস? তুই তো নিজে একটা জলজান্ত অন্যায় দাঁড়িয়ে রয়েছিস। হ্যাঁ, পরিষ্কার বলে দিচ্ছি, কিচ্ছু কিন্তু ভুলে যায়নি। ঘর ছাড়া করেছিলিস, পার্টি অফিস চালিয়েছিলিস, বেকারের টাকা বেড়েছিলিস। এখন অবস্থা কিন্তু খুব খারাপ, পেটের খিদে, বেকারের টাকা নেই, বেকারের চাকরি নেই, মানুষের হাতে টাকা নেই, কোনো রকমের চালাকি চলবে না। আগে বাপ পরেও বাপ, কোনো চালাকি কিন্তু করতে আসবে না।
ঠিকই তো আছি। আঙুলটা সোজা করো। আঙুলটা তো এই জনগণের দিকে। জনগণ ঠিক করবে যে আঙুলটা কোথায় যাবে। অনেক সহ্য করেছি, তবে তবে এবার কিন্তু চাকরি চাই। সেটা তোমাদের দ্বারা হবে না। তবে সুযোগ থাকতে মানে মানে কেটে পড়ো। সুযোগ থাকতে মানে মানে কেটে পড়ো। যদি হাল ফেরাতে হয় তবে লালকে ফেরাতে হবে। যদি মারামারি করো একটা মারও বাইরে পড়বে না। ভালো আছি ভাই, ঠিকই আছি। দাদা আমি সামনে পাচ্ছে থাকি না। দাঁড়ান, সমুদ্র দিয়ে করোনা সারিয়েছিলে, আর এখন হিন্দুদের পেটে লাথি মেরে খালি খালিস্তান পাকিস্তান, খালিস্তান পাকিস্তান। পরিষ্কার করে শুনুন, তোমরা পরিষ্কার একটা কথা বলি, ছিচকে চড়ছিলে কোনো অসুবিধা না। এখন যদি বেশি মোদি মোদি করতে আসো, বেশি হিন্দু মুসলমান দেখাতে আসো, ছেটিয়ে বীজ ছাড়াবো কিন্তু বলে দিলাম। কথাটা যেন মাথায় থাকে। আর রতনদা ছাড়ান দাও, বেচারাদের অবস্থা এমনি টাইট হয়ে গেছে। ছিল হিন্দু মুসলমান, পরীক্ষায় খ্রিস্টান আর বউ এসে গেছে। বিজেপি একটা অসভ্য বর্বর দল। কে বলেছিল জানিস? বল কে বলেছিল? জানি না। জানিস না? জ্যোতি বাবু। আর শুনে না, এই বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসছে দিদি। তাই ঘাসগুলোকে ছাড়বো, গরুগুলো এমনি পালাবে। ঘাসগুলো ছেটে দিলে গরুগুলো পালাবে। জাত পাত করতে এলে পাবলিক ছাড়াবে। মায়া বাংলা সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে মাঝখানে কোনো সংগঠনের কারোর কোনো পতাকা ঝান্ডা থাকবে না। ওই স্বেচ্ছাসেবক বাহিনী যুবতীদের পর থেকে আমরা ঝান্ডা পতাকা নিয়ে সবাই মিলে দাঁড়াবো, কিন্তু ওই মাঝখানটা দয়া করে রাখবেন। তাহলে অসংখ্য যে মানুষ আমাদের মিছিলটা দেখবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন তারা সবটা দেখতে পাবেন। এই ধারণায় এই পদ্ধতিতে আমরা মিছিলটা সাজাবো। কমরেড ধ্রুবজ্যোতি চক্রবর্তী, কমরেড ধ্রুবজ্যোতি সাহা, কমরেড পলকান দাশগুপ্ত আরও অনেক নেতৃত্ব আছেন। তারা এই গোটাটা সাজসজ্জার ব্যাপার এবং এই পদ্ধতিটা সিস্টেমটা সাজিয়ে নিতে আমাদের সহযোগিতা করবে। আমি এখন থেকেই পরিকল্পনা করতে বলবো। মিছিলটা এখন শুরু করবেন না কোনোভাবে, মিটিংটা আমাদের হবে। এই বামপন্থী ছাত্র যুব 10টি সংগঠনের পক্ষ থেকে আজকের যে সভা, সেই সভায় এখন সভাপতিত্ব করছেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। আমি মীনাক্ষী মুখার্জির নাম সভাপতি। একটু কিছু ময়ূরকেও দানা খাইয়ে খুশি থাকতে চায়, তাই না? তো এখন জেনেছে কিনা তো
তো জানি না, তবে লকডাউনটা শিথিল হয়েছে, কিন্তু এখনো চিড়িয়াখানাগুলো খোলেনি আর জঙ্গলেও ঘুরতে যেতে পারছে না। যারা টিভিতে দেখছেন আর যারা একটু পরে এখান থেকে মিছিল শুরু হবে দেখবে, তারা যদি বাঘ দেখার ইচ্ছে থাকে তাহলে আজকের সমস্ত নজর কলেজ স্ট্রিটে থাক, পশ্চিমবঙ্গের বাঘের বাচ্চারা আজ এখানে দাঁড়িয়ে আছে, বাঘের বাচ্চারা দাঁড়িয়ে আছে। আর এই করোনার সময়কালে যারা ভেবেছিল যে और कुछ चोरी करके हम लोग अपना पॉकेट भर लेंगे আর তারপরে যা হবে হবে, রাজ্যটা উচ্ছন্নে চলে যাবে, আমি দল শিফট করে নিয়ে বেঁচে যাব, অনেকে ভেবেছিল না। আর নিজেদেরকে বিদ্যাসাগরের ভুবন বলে সেলফ ডিক্লারেশন দিচ্ছে যে আমি চুরি করেছি। দেখো, যারা ভুবনরা আজকে চুরি করে সেলফ ডিক্লারেশন দিচ্ছে যে আমরা চুরি করেছি, তবু বুক ফুলিয়ে আজকে দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে। আমাদের নৈতিক দায়িত্ব কি বলে? চোরগুলো রাস্তায় ঘুরে বেড়াবে? চোরগুলো জায়গা কোথায় হবে? জেলে দিতে গেলে সরকারে আসতে হবে, যে সরকার বামেদের নেতৃত্বে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির সরকার হবে। আর চোরগুলো সব জেলে থাকবে। কিন্তু ওদের আরো বেশি চিন্তা, बोलते हम जब पहली बार चोरी किए थे तब मेरा मासी हमको डांटा नहीं था, বলেছিল চুরি করে যা, যা চুরি হবে। 75% বলেছিল টালিবাড়িতে না টালিবাড়িতে পৌঁছে দিলে পার পেয়ে যাবে, বলেছিল না? বলেছে যে চুরির পরে আমাদেরকে যদি কেউ ধরতে আসে তো আমরা আমাদের মাসির কান কেটে দেব। আর এখন মাসির কান কাটা শুরু করেছে। বিদ্যাসাগরের চোর ভুবনদেরকে আজকে কলেজ স্ট্রিট বলছে যে চাচা আপন প্রাণ বাঁচা, মাসি হোক পিসি হোক কান কাটতে বামপন্থী ছাত্র যুবরাজ কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে আছে মাসি পিসির কান কেটে নেবার জন্য। हम लोग ही काफी है। আজকে এই মঞ্চে আমরা কোন জায়গায় কোনো বিশৃঙ্খলা আমরা করতে চাই না, কিন্তু আজকে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে পুলিশ নাকি চারিদিকটা ঘিরে দিয়েছে, চারিদিকটা বলছে 50টা দিয়ে ঘিরে দিয়েছে। 51 নম্বর রাস্তাটা আমরা জানি, ওই রাস্তা দিয়েই নবান্ন যাব, ওই রাস্তা দিয়েই নবান্ন যাব। কে আটকাবে? 8 তারিখ ব্যারিকেডের দিকে পিঠ দেখিয়ে একটা কমরেড উল্টো দিকে দৌড়াবে না, সবার মুখ থাকবে ব্যারিকেডের দিকে। থাকবে তো? ব্যারিকেডের দিকে পিঠ থাকবে না তো? কারো শক্তি আছে নাকি বাঘের বাচ্চাগুলোকে আটকে দেবার? কারণ আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলেপুলেদের হাতে কাজের দাবিতে লড়াই করতে যাচ্ছি, लड़ाई करते जाती। नहीं, कोई मांग नहीं है सरकार के पास, कोई मांग नहीं है, कुछ भी बात नहीं है। जब बात करने गए थे तब दीदीमणि के पास टाइम नहीं था, आज हम लोगों के पास टाइम नहीं है, आज আমাদের কাছে সময় নেই। তাই এবারে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা, যারা আমাদের হাত থেকে কাজ কেড়ে নিয়েছে, যারা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে দুর্বল করেছে, যারা পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করেছে, যারা পশ্চিমবঙ্গের কলেজগুলোকে ক্যাম্পাসগুলোকে রক্তাক্ত করেছে, গণতন্ত্রে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে সাফ সুতরা কলেজ ক্যাম্পাস আর পশ্চিমবঙ্গে বেকারের হাতে কাজ আর মানুষের পেটে ভাত দেবার জন্য এবারের নবান্ন অভিযান সরকার পাল্টানোর অভিযান। আর সেই অভিযানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের এই 10টা বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আমরা সেলাম জানাচ্ছি। আমাদের সভা দীর্ঘায়িত হবে না, মিছিলগুলো ঢুকছে, এখন এই সভাতে বক্তৃতা করবে পিএসইউ এর পক্ষ থেকে কমরেড কৌশিক ভৌমিক। তার মধ্য দিয়ে বাংলার যুব সমাজ আজকে সারা বাংলার মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চায় 2021-এ ফেরাতে হাল ফেরাও লাল, আপনারা লাল ফেরাবেন, আমরা সরকার তৈরি করব। আর এই গর্জনে ভূকম্পন যেটা উঠবে তাতে কেঁপে যাবে এই 14 তলায়। আমাদের সরকার চালাবে না, সরকার চালাবে এই লাল বাড়ি থেকে, যে লাল বাড়িকে
আমরা মহাকরণ ধরেছি। সেখান থেকে বাংলার ছাত্র সমাজের জন্য প্রতি বছর টেট হবে, এসএসসি হবে, এই মঞ্চ থেকে এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য প্রকাশ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম ছাত্র যুব ঐক্য জিন্দাবাদ। নিয়ে কাজ নিয়ে যারা খেলা করছে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার জন্য, আর সেই জেহাদ ঘোষণা করার জন্যই সাম্রাজ্যবাদের মুক্ত প্রতীক, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্য দিয়ে আজকে 10টা মালা দিয়ে 10টা বামপন্থী ছাত্র যুব সংগঠন নতুন করে পশ্চিম বাংলার মানুষকে, নতুন করে পশ্চিম বাংলার ছাত্রকে, নতুন করে পশ্চিম বাংলার যুবককে পথ দেখাতে চায়। আর পথের মধ্যে যারা বাবা হয়ে উঠবে তাদের আমরা উল্টে দিতে চাই, তাদের শিকড়টা ফেলে দিতে চাই। এই সেদিন মাত্র নরেন্দ্র মোদীর কদিন আগে হলদিয়া এসেছিলেন। আমরা বলছি হলদিয়া উন্নয়নের জন্য আসেনি, ও হলদিয়াটা দেখতে এসেছিল কিভাবে আদানিদের দেওয়া যায়, কিভাবে আম্বানিদের দেওয়া যায়। সেই তার জন্য তিনি দেখতে এসেছিলেন আমাদের দেশের রাষ্ট্রীয় সমস্ত সম্পদ আজকে জলের দামে ব্যক্তি কোম্পানিদের কাছে বিক্রি করে দিচ্ছে। কোম্পানি রাজের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের লড়াই, যুবকের লড়াই, ছাত্রের লড়াই, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই। আমরা কলেজ ক্যাম্পাসে যেমন গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে দিতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাকে করতে হবে। আর আগামী 21 সালের যে বিধানসভা নির্বাচন, এই পশ্চিম বাংলা থেকে কোন বিজেপি মার্কা লোকেদের জয় হবে না। ত্রিপুরা থেকে আমাদের শিক্ষা হয়েছে যারা বলে পশ্চিম বাংলায় তৃণমূলকে তাড়িয়ে বিজেপি এলে নাকি আমাদের প্রচুর ওই সোনার গরুর দুধ থেকে, গরুর বাদ থেকে সোনা বার করবে, যারা বলে তারা পশ্চিম বাংলা দখল করার স্বপ্ন দেখছেন। আমরা বলি পশ্চিম বাংলা দখল করার স্বপ্নটা তাদের স্বপ্নই থেকে যাবে। আজকের জনজোয়ার যুবক ছাত্রদের আন্দোলনের পথে আজকে যারা রাজপথে রয়েছে তাদের আমরা বলবো যে আজকে শুধু রাজপথের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই লড়াইটা নিয়ে যেতে হবে গানে গানে। মানুষকে বলতে হবে চাকরে লড়াই নেই, ভাতের লড়াই লড়তে হবে। শ্রমিকের ছেলের চাকরি দিতে হবে, কৃষকের ছেলের চাকরি দিতে হবে। আমার দেশের সমাজে মানুষের ঐক্যকে আমরা গড়ে তুলতে চাই। জাত নয়, ধর্ম নয়, মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। আর আজকের যুব ছাত্রদের সমাবেশ থেকে আগামী দিনে পশ্চিম বাংলায় মানুষের ঐক্য করার আহ্বান জানিয়ে আসুন। আমরা চাই ওই নতুন নতুন কলকারখানা, নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা দিদিমণি যা করবে না, নরেন্দ্র মোদী যা করবে না, তারপরে বামপন্থীরা আমরা পারি, আমরা পারি। হলদিয়া আমরা বলেছিলাম, পক্ষেশ্বর আমরা বলেছিলাম, রাজ্যে যত শিল্প হয়েছে বামপন্থীরাই বলেছিল এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। বলবেন AIYF-এর পক্ষ থেকে কমরেড তাপস সিনহা। যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ আমরা আনন্দিত যে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের সংহতি জানাতে প্রদেশ যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের নেতৃত্ব উপস্থিত হয়েছেন। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্ব, ছাত্র পরিষদের নেতৃত্ব, সাদাব খান সহ যারা রয়েছেন, সাদাব খান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তৃণমূল আর বিজেপি বিরোধী সব শক্তি আজকের মঞ্চে, তাই খেলা হবে, খেলা হবে। কার সাথে খেলবো? তৃণমূল কংগ্রেসের সঙ্গে? এমন মুরগির টিম আমি দেখিনি। ভাড়া করে আনলো, 500 কোটি টাকা দিয়ে দলটাকে লাটে তুলে দিয়ে চলে গেল। এই মুরগি টিমের সঙ্গে আমরা খেলবো না। আর দিদিমণি এখন পিকে কে দিয়ে হবে না বলে আজকে অমিত শাহকে ভাড়া করে এনেছে খেলা ঘোরাবার জন্য। এই চেহারায় খেলা হয় না, খেলা ঘোরাবো আমরা, খেলা হবে আমাদের। আর খেলা মুখ্যমন্ত্রীর জন্য
লাল কার্ড দেখাতে আমরা আজকে রাস্তায়। 1911-এ ব্রিটিশের বিরুদ্ধে মোহনবাগান খেলা ঘুরিয়েছিল, আর আজকে 11ই ফেব্রুয়ারি আমরা 10টি বামপন্থী ছাত্র যুব সংগঠন আমরা খেলা ঘোরাবো একটা বড় রাজনৈতিক দায়িত্ব নিয়ে। আজকে আমরা রাস্তায় নেমেছি। সেই রাজনৈতিক দায়িত্ব পালনে আমরা যাব নবান্নে যাব। পুলিশ বাধা দিলে পুলিশের জন্য লালিপপ সব ব্যবস্থা আমাদের করা আছে। কিন্তু আমরা বলছি পুলিশ অনেক রকম প্রভোকেশন দেবে, কোন প্রভোকেশনে আমরা পা দেবো না। কারণ পুলিশ ওদের ক্যাপ্টেন বা কোচ বলুন, নবান্নের দিদিমণি 5 পাস বর্ণ পরিচয় ওর ট্রেনিং এ খেললে রাজীব কুমারের অবস্থা হবে, নয় ভারতী ঘোষের অবস্থা হবে। খেলা আমরা খেলবো জনগণের কোচিং এ, জনগণের নেতৃত্বে। আমাদের খেলায় আমরাই চ্যাম্পিয়ন হব। তার জন্য রাস্তায় এই পুলিশের অসংখ্য কর্মী, গোটা কলকাতার রাজ্যে নাকি আর পুলিশ নেই, সবাই আজকে আমাদের আটকাতে রাস্তায় নেমেছে। বেশিরভাগ পুলিশ অফিসার, তাদের তো কোনো দোষ নেই, তারা চায় না আমাদের আটকাতে। হাতে গোনা কয়েকটা অফিসার তারা টিআরপি বাড়াতে, মুখ্যমন্ত্রীর কাছে টিআরপি বাড়াতে আমাদের উপর হয়তো হামলা করবে, আমাদের উপর আক্রমণ করবে। কোর্টে দেখা হবে, কোর্টে যদি বাড়াবাড়ি করেন। 2019-এ যখন নবান্ন হয়েছিল, এই পুলিশের একাংশের অফিসার তারা বাড়াবাড়ি করেছিল। তখন সরকারের তৃণমূল কংগ্রেস ছিল। 2021-এ সরকারের তৃণমূল কংগ্রেস থাকবে না। তাই যে অফিসাররা করবেন নিজের দায়িত্বই বাড়াবাড়ি করবেন। আমরা কোনো প্রভোকেশনে পা দেব না। নবান্নে আমরা যাব। প্রথম ট্রেলারটা আমাদের বামপন্থী যুবদের পক্ষ থেকে ইব্রাহিম আলী আর অন্যান্য কমরেড ওরা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে রিলিজ অর্ডার ধরিয়ে এসছে। এবার আমরা যাব, ওদেরকে ছাড়াতে যাব, আর এই সবার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে রিলিজ অর্ডার ধরাতে যাব। পুলিশের যে লোকেরা দাঁড়িয়ে রয়েছেন, আমরা বলছি আপনাদের জন্য তো আমরা রাস্তায় নেমেছি। ব্যারিকেডের ওপারে পুলিশ থাকবে, আমরা চাই ব্যারিকেডের ওপারে আরো বেশি পুলিশ বাড়ুক, এপারে সংখ্যাটা কমুক। তাই পুলিশের রিক্রুটমেন্টের জন্য আমাদের আজকে রাস্তা, পুলিশের ডিএর জন্য আজকে আমাদের রাস্তা। পুলিশের ছেলেমেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত ক্লাবে গুলকানি না করে স্কুলে কলেজে অফিস কাছারিতে যাতে যেতে পারে, তার জন্য আজকে রাস্তা দখল। সেই রাস্তার দখল আমাদের হাতে, আমরা সেই রাস্তার দখল নেব। তাই ঠিক করুন, ব্যারিকেডের এপারে সংখ্যা বাড়বে না ব্যারিকেডের ওপারে সংখ্যা বাড়বে? লালবাজারে পুলিশের রিক্রুটমেন্টে দেদার চুরি আর দুর্নীতি, রিক্রুটমেন্ট বন্ধ। আপনাদের জন্য আমরা আজকে রাস্তায়, আপনার ছেলে মেয়েদের জন্য এক বুক স্বপ্ন নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে ওই ছেলে মেয়েরা, যারা এসএসসি চায়, যারা পিএসসি চায়, যারা টেট চায়, যারা প্যারা টিচারের চাকরি পার্মানেন্ট চায়, যারা কম্পিউটার টিচার মাদ্রাসা টিচার থেকে শুরু করে পার্ট টাইম ফুল টাইম লেকচারারের চাকরি চায়, তাদের জন্য আমাদের রাস্তায় নামা। সিঙ্গুরে কারখানা, শালবনীতে কারখানা, হলদিয়ায় কারখানা, উত্তরবঙ্গে কারখানা, তার জন্য রাস্তায় নেমেছি। আপনি লিখে রাখুন দিদিমণি, আজকের পর সিঙ্গুরে কারখানা হবে, আর সেখানে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে। যেদিন বাম ধর্মনিরপেক্ষ সরকারের সরকার তারা মন্ত্রিসভার প্রথম বৈঠকটা করবে, সেদিন কালীঘাটে দিদিমণি বিজয়া করবে, বিসর্জনের পর বিজয়া। তাই এক হাড়ি মিষ্টি আজকে মুখ্যমন্ত্রীকে দিয়ে আসবো। ঠেকাতে পারবেন না। 2021 বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সেই সরকারের অভিষেক হবে। আর ভাইপো জেলে যাবে, বিসর্জন হবে, কাঠমানি পিসিমণি কালীঘাটে বিসর্জন হবে। আর বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, সেই শক্তির সরকার হবে। তাই প্রথম ট্রেলার, প্রথম সেমি কোয়ার্টার ফাইনাল আজকে নবান্ন।
28 তারিখ ব্রিগেডে, সেই ব্রিগেডে হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, আর তারপর যেদিনকে ভোট সেদিন থেকে ফাইনালের ম্যাচ খেলা। রক্ষণ, দুর্ভেদ্য রক্ষণ দেখবেন বুথে 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 নবান্নের এই উদ্যোগ নিয়ে, আমাদের ব্রিগেডের উদ্যোগ নিয়ে ফিরে আসুন ব্রিগেডে, ফিরে আসুন বুথে। অনেক বাংলায় ভোটটা এসছেন, আমরা অভিনন্দন জানাই, এবং অনেক প্রাক্তনী আছেন, আপনারা ফিরে আসুন বুথে। সেই বুথে দুর্ভেদ্য রক্ষণ তৈরি করুন। যে রক্ষণের খেলা এই তৃণমূল আর বিজেপি, তৃণমূলের সাপ্লাই লাইন, যে সাপ্লাই লাইন কেটে দিলে ওই বিজেপির ঘরে বাতি দেওয়ার কেউ ব্যবস্থা থাকবে না। সেই লড়াই শুরু করুন। আমাদের তাই একটাই আওয়াজ, লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম, যুদ্ধ এখন শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। আজকে নবান্ন থেকে সেই প্রাপ্য নিয়ে আগামী নির্বাচনে বুথে বুথে লড়াইয়ের ময়দান প্রস্তুত করুন। সেই দেখে এগিয়ে যাই নবান্ন থেকে। সবাইকে রাখলাম, ইনকলাব জিন্দাবাদ। 10টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ঐক্য, সেই ঐক্য জিন্দাবাদ। বিজেপির ঘুম আমরা কেড়ে নেব। আজকে সমস্ত বাম গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ যুব এবং ছাত্রের যে সমাবেশ, এখানে সবাইকে আমাদের সংগ্রামী অভিনন্দন। আমরা সমস্ত ছাত্র যুব সবাইকে বলতে চাইছি, এই যে ভাইপো চুয়াডার সরকার আর থাকবে না, 2021-এ শেষ হয়ে যাবে। এই বাঙালকে চালাবে এই বঙ্গের সরকার, কেউ থাকবে না। এই মোদীজি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবো, 6 বছর হয়ে গেল, 14 কোটি চাকরি চলে গেল। এই দিদি, কোন আপনার রাজ্যে কোন ইনফ্রাস্ট্রাকচার নেই, প্রতিদিন কারখানা মিল ফুড সব বন্ধ হচ্ছে। আপনাকে দেওয়া জবাব দিতে হবে দিদি। আর ভাইপোকে যে টাকা করে যে ভাইপো করছে, সব শেষ হয়ে যাবে 2021-এ। আমি আমার সমস্ত বন্ধুকে শেষ করছি। নবান্নের 14 তলায় পাগলা ঘন্টা বাজাও, আমার স্লোগানে নতুন বাংলা বানাও। নবান্নে 14 তলায় পাগলা ঘন্টা বাজাও। আমরা যিনি আমাদেরকে কবিতা লিখে দিয়েছেন তাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। মিছিল শুরু হবে, মূল যে ব্যানার আছে ওদের সিং ভেঙে গোল ঘরে পাঠিয়ে দিয়েছে। মিছিল শুরু হবে, কমরেডরা মিছিলের দিকে এগিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে। অনেকে পিছনে বসে আছে, মিছিল এবং না হলে পরে তারা এগোতে পারছে না, পেছনে অনেকে ঢুকতে পারছে না মিছিলে। আপনারা ঐতিহাসিক মিছিল করছেন, এই আত্মবিশ্বাসী
সন্তানের জন্মন্ত খাতা করে দিন। তুমি চাকরি দিতে পারবে না, তুমি বাংলা থেকে দূর চলে যাও, তোমার দরকার নেই মুখ্যমন্ত্রী, বাংলা থেকে দূর চলে যাও। আমরা বলছি খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। দিদি তুমি হুঁশিয়ার। কিষাণ কালো মজুর রাজবান সম্পাদক তৈরি হয়
লক্ষ লক্ষ মানুষ আজ রাস্তা নামছে ডিওয়াইফাই এসএফআই ডাকে সহ 10টি বামপন্থী সংগঠনের। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভ হচ্ছে।
প্রতিবাদে সংগঠন তারা কিন্তু রাজপথে নেমেছেন একটাই উদ্দেশ্যে, সেটা হলো নবান্ন অভিযান। যে কোনোভাবেই তারা নবান্নে পৌঁছাবেন, অর্থাৎ গঙ্গার পাড়ে ওপারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একাধিকভাবে তারা দেখতে পাচ্ছেন সেই দেখাতে চাইবো এই মুহূর্তে, ক্যামেরা পাচ্ছেন দেখাবো বলবো এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন অর্থাৎ সিপিআইএমের ইতিমধ্যে রাজপথে নবান্ন অভিযান কলকাতারই কমরেড অবরুদ্ধ হয়ে গেছে এই মুহূর্তের ছবি আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু রাজপথ কিন্তু অবরুদ্ধ হয়ে গেছে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে তুলে ধরছি এই লাইভের সংগঠন সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই তারা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে খেলা হবে, অর্থাৎ যে बीजेपी जब टकराएगा लाल किले पे लाल निशान। ইতিমধ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে আমাদের এই আন্দোলনের সংহতি জানাতে আসার জন্য বিভিন্ন সহযোগী বামপন্থী যে দলগুলি আছে তাদের যে যুব ছাত্র সংগঠন এবং প্রদেশ যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ, আমরা আনন্দিত যে আমাদের এই জাতীয় তারাই আমাদের সংহতি জানাতে প্রদেশ যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের নেতৃত্ব উপস্থিত হয়েছে। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্ব, ছাত্র পরিষদের নেতৃত্ব তৃণমূল আর বিজেপি বিরোধী সব শক্তি আজকের মঞ্চে, তাই খেলা হবে তার সাথে কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে এমন ভাড়া করে আনলো 500 কোটি টাকা দিয়ে দলটাকে লাশে তুলে Come on!
না ধরো পুলিশ তোমার নিয়ে মিছিলে হাঁটবে নাকি এই আই 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 Cut.